ঢাকার ব্যস্ত নগর জীবনের মাঝেই একটি ভিন্নতার ছোঁয়া দেয় মিরপুর পাখির হাট। প্রতি সপ্তাহের শুক্রবারে পাখিপ্রেমীদের মাঝে এটি একটি ছোট্ট স্বর্গরাজ্য, যেখানে নানা রঙের পাখিদের কলকাকলিতে মুখর থাকে পুরো এলাকা। মিরপুরের এই পাখির হাটটিতে ঢুকলেই দেখা যায় সারি সারি পাখির খাঁচা। টিয়া, বাজরিগার, লাভবার্ড, কবুতর, বিড়াল এবং নানা প্রজাতির পাখি বিক্রি হয় এই হাটটিতে। শুধু পাখিই নয়, পাখির খাবার, খাঁচা ও বিভিন্ন অ্যাক্সেসরিজ পাওয়া যায় এই হাটে। হাটে ভিড় জমায় বিভিন্ন বয়সের মানুষ, শিশু থেকে বৃদ্ধ সকলেই। কেউ আসেন শখের বশে, কেউ আসেন কেনাকাটা করতে এবং কেউ আসেন বাণিজ্যের উদ্দেশ্যে। এই লাইনে মোটামুটি 10 বছর, আর দোকান দিছি আপনার 1-1.5 বছর হয়েছে। আমার দোকানে মূলত হচ্ছে কি আপনার পাখির বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ, যেরকম পাখির রিং, হার্নেস, ডাইপার, বডি হার্নেস, ফিল্টার, আর এখন সাথে কিছু বিড়ালের অ্যাক্সেসরিজ উঠাইছি। আপনার যেগুলো লাগে রানিং আইটেম গুলো, যেরকম বিড়ালের কলার, বেল, কেচি, মানে নেল কাটার, চিরুনি, এই ধরনের আইটেম গুলো উঠেছে। পাখির সাথে আমার মোটামুটি 10 বছর সম্পর্ক, তো তো এইটা একটা ভালোবাসার থেকে পরে পাখি পালাটা আমার এখনো আছে, কিন্তু পাখি বেচা কেনা আমি করি না, আমি এই জিনিসটা ঢুকে গেছি আর কি। মানে আসলে কি পাখি যারা পালে, পাখি প্রেমিক যারা, তারা কিন্তু আপনার আসবেই, মিস নাই, যতই বৃষ্টি ঝড় তুফান হোক আসবেই। দেন ওই হিসাবে আমি দেখলাম যে না, ভরপুর মানুষ ছিল। আর যখন এই ওয়েদারটা একটু ভালো হওয়া শুরু করলো, আরো মানুষ হয়েছে। দেন আজকে বেচা কেনাটা খুব ভালো হয়েছে। আমি কোকোডেল, লাভবার্ড, আমার মেনলি আইটেমটা হচ্ছে হ্যান্ড ফিডিং এ দুই, লাভবার্ড, কোকোডেল, বাজিকা। পাখিটা হলো কি, এটা হলো একটা শখের জিনিস। সবাই কিন্তু এই লাইনে আসে শখ করে। ওই এক জোড়ার থেকে আর কি আস্তে 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 পালার থেকে আস্তে আস্তে দেখলাম যে না, একটা ভালো একটা প্রফিট আছে এখানে যদি করা যায়, এটা সম্পর্কে ধারণা হয় আর জানা যায়। আর রাশি একটা ব্যবসা আছে, ওটা যদি লাগতে এবার করে, দেন ইনশাল্লাহ এটাতে একটা ভালো একটা প্রফিট আছে, খারাপ না। মিরপুর পাখির হাটের ইতিহাস খুব পুরনো না হলেও এটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে 1990 দশকের পর থেকে। শুরুতে এটি ছিল ছোট্ট পরিসরে একটি স্থানীয় বাজার, যেখানে কয়েকজন বিক্রেতা পাখি বিক্রি করতেন। পরবর্তীতে শহরে মানুষের মাঝে পোষা পাখির প্রতি আগ্রহ বাড়তে থাকলে এই হাট বড় আকার ধারণ করে। তবে এই হাটকে ঘিরে কিছু বিতর্ক রয়েছে। অনেক সময় বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। বিশেষজ্ঞরা বলেন সচেতনতা ও নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করা খুবই জরুরি। মিরপুর হাট শুধু একটি বাজার নয়, এটি শহরের মানুষের শখ, জীবিকা ও বিনোদনের একটি অংশ। তবে এর স্থায়িত্ব ও সুষ্ঠু পরিচালনার জন্য প্রয়োজন সচেতনতা ও সঠিক নিয়মের প্রয়োগ। আফজাল হাদি, ক্যাম্পাস টিভি, ঢাকা।